আজকের এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে আমরা সবাই একটি শব্দের পেছনে ছুটছি: সাফল্য। বিশেষ করে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে এই শব্দটি যেন এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি পড়াশোনায় সাফল্য আসলে কি? এটি কি কেবল পরীক্ষার খাতায় কিছু নম্বর, নাকি এটি একটি জীবনের প্রস্তুতি? এই রকম আরও ভিডিও পেতে অন্বেষণ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অ্যারিস্টটল বলেছিলেন, শিক্ষার শিকড় তেতো হলেও এর ফল অত্যন্ত মিষ্টি। কিন্তু আজ আমরা সেই ফলের স্বাদ না নিয়ে শুধু চাপটাই অনুভব করছি। আজ আমরা জানব কিভাবে একজন ছাত্র নিজের ভয়কে জয় করতে পারে এবং কিভাবে একটি ছোট্ট পরিবর্তন পুরো জীবন বদলে দিতে পারে। ভাবুন একটি ছাত্রকে, যে প্রতিদিন পড়তে বসে কিন্তু মন বসে না। সে চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরই হাল ছেড়ে দেয়। তার মনে একটাই কথা, আমার দ্বারা হবে না। কিন্তু সত্যিটা হলো, সমস্যা তার মেধায় নয়, সমস্যা তার চিন্তাধারায়। সাফল্যের প্রথম ধাপ খাতা কলম নয়, বরং মানসিক স্থিরতা। স্টোয়িক দর্শন আমাদের শেখায়, জীবনে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। দুটি জিনিস আছে, একটি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আর একটি পারি না। চলুন এবার একটু গভীরে যাই। পরীক্ষার আগে ভয় কেন হয় জানো? কারণ আমরা এমন জিনিস নিয়ে চিন্তা করি যা আমাদের নিয়ন্ত্রণে নেই। প্রশ্নপত্র কেমন হবে, কে বেশি নম্বর পাবে, এসব আমাদের হাতে নেই। কিন্তু কি আমাদের হাতে আছে? আমাদের চেষ্টা, আমাদের সময়, আমাদের মনোযোগ। কল্পনা করুন একজন তীরন্দাজকে। সে যখন তীর ছোঁড়ে, তার লক্ষ্য স্থির করা এবং নিয়ন্ত্রণ সব তার হাতে থাকে। কিন্তু তীর ছেড়ে দেওয়ার পর ফলাফল আর তার হাতে থাকে না। ঠিক তেমন ছাত্রের কাজ হলো চেষ্টা করা, ফল নয়। এই চিন্তাটাই ভয় দূর করে দেয় এবং আত্মবিশ্বাস তৈরি করে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, একটি আদর্শ নাও, সেই আদর্শকে জীবন বানাও। তোমার আদর্শ হোক প্রতিদিনের ছোট ছোট উন্নতি। এবার আসা যাক বিজ্ঞানের দিকে। আমাদের মস্তিষ্ক কোনো স্থির জিনিস নয়, এটি প্রতিনিয়ত পরিবর্তিত হয়। একে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। আপনি যেভাবে এটিকে ব্যবহার করবেন, এটি সেভাবেই গড়ে উঠবে। অনেকেই ভাবে বারবার পড়লে মনে থাকে, কিন্তু এটি ভুল। সঠিক পদ্ধতি হল অ্যাক্টিভ রিকল। পড়ার পর বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, আমি কি শিখলাম? মস্তিষ্ক যখন কষ্ট করে উত্তর খুঁজে বের করে, তখন শেখা স্থায়ী হয়। এটি অনেকটা ব্যায়ামের মতো, চাপ দিলেই শক্তি বাড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল স্পেসড রেপিটিশন। সময় নিয়ে বারবার পড়া স্মৃতিকে দীর্ঘমেয়াদী করে তোলে। ভাবুন একটি মাঠে আপনি প্রতিদিন হাঁটছেন। একদিনে রাস্তা হবে না, কিন্তু প্রতিদিন করলে পথ তৈরি হয়। স্মৃতিও ঠিক তেমন। এখন সবচেয়ে বড় সমস্যা হলো মনোযোগ। মোবাইল, সোশ্যাল মিডিয়া সব মনোযোগ কেড়ে নিচ্ছে। তাই দরকার ডিপ ওয়ার্ক, পূর্ণ মনোযোগে কাজ করা। সূর্যের আলো ছড়িয়ে থাকলে সাধারণ আলো দেয়, কিন্তু এক জায়গায় এলে আগুন জ্বালায়। ফোকাসও ঠিক তেমন শক্তিশালী। 45 মিনিট পড়া, 10 মিনিট বিরতি, এটাই কার্যকর পদ্ধতি। এবার শেষ অংশে যাই। আমরা ছোট থেকে শুনি ভুল করা খারাপ, কিন্তু বাস্তবে ভুলই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। যখন আপনি ভুল করেন এবং তা ঠিক করেন, তখন মস্তিষ্ক সবচেয়ে বেশি শেখে। এটাই গ্রোথ মাইন্ডসেট। তাই বলবেন না আমি পারি না, বলুন আমি এখনো পারিনি। থমাস এডিসন 999 বার ব্যর্থ হয়েছিলেন, তবুও থামেননি। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শিখেছি। মহাত্মা গান্ধী বলেছিলেন, এমনভাবে শেখো
যেন তুমি সারা জীবন বেঁচে থাকবে। পড়াশোনায় সাফল্য একদিনে আসে না, এটি একটি অভ্যাস। যখন মানসিক স্থিরতা, বৈজ্ঞানিক পদ্ধতি এবং গভীর মনোযোগ একসাথে কাজ করে, তখনই প্রকৃত সাফল্য আসে। মনে রাখবেন, একটি শিশুর বিকাশের জন্য প্রয়োজন ভালোবাসা, ধৈর্য এবং সঠিক পথ নির্দেশ। আসুন আমরা নম্বর নয়, মানুষ করি, কারণ প্রকৃত শিক্ষাই মানুষকে মুক্ত করে।